আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, এই ধনুক নাও। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহর্ষি ঋত্বিকের কাছে গচ্ছিত স্বরূপ রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ সংযোগ করতে পারো তবে আমার সন্দেহের অবসান হবে। সেই সময় যখন শ্রীরামের রূপে ওর চতুর্ভুজ ভগবানের দর্শন হয়, তখন উনি জানতে পারেন যে ওর অবতার কাল সমাপ্ত হয়ে গেছে। তখন উনি সেই মুহূর্তে তাকে নিজের ধনুক দিয়ে তপস্যার জন্য চলে যান। আজ আমি তোমাদের ভগবানের রাম অবতারের কথা শোনাবো। आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्करं दीवाकर नमस्तुभ्यं प्रभाकर नमस्तुते। মহারাজ দশরথ, আজ সূর্য দেবতা উত্তরায়ণে প্রবেশ করছেন। এ বড়ই পুণ্যের মুহূর্ত। এই শুভ মুহূর্তে আপনি কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে অপার বৈভব, সুখ, সমৃদ্ধি, কীর্তি সবই আছে। শুধুমাত্র একটি অভাব যা আমাকে বিচলিত করে রাখে। যে সূর্য বংশে মহারাজ ইক্ষ্বাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতো পরম প্রতাপী যশস্বী রাজা হয়েছেন, সেই রঘুকুল কি দশরথের সাথেই সমাপ্ত হয়ে যাবে? আমার পর কি পিতৃকুলকে তর্পণ করবার জন্য কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্য ভগবানের কাছে আমার একটি প্রার্থনা, একটি মিনতি। সূর্য বংশে সূর্য দশরথের সাথেই যেন অস্তমিত না হয়। আপনি নিরাশ হবেন না। সূর্য ভগবান আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন, কিন্তু তার জন্য পুত্রকামষ্টি যজ্ঞ করতে হবে। তাহলে গুরুদেব, তাতে বিলম্ব কিসের? আপনি যজ্ঞের আয়োজন করুন। কিন্তু দেবী, আমি ওই যজ্ঞ করাতে পারবো না। আপনি যদি না করান তবে আর কে করাবে? অথর্ব বেদের পূর্ণ জ্ঞানী ঋষ্যশৃঙ্গ মুনি এই বিষয়ে পারঙ্গম। এই যজ্ঞ ওকে দিয়েই সম্পন্ন করাতে হবে। তাহলে ওকে আসতে বলুন গুরুদেব, আর যজ্ঞের আয়োজন করুন। না দেবী কইকেয়ী, তার জন্য তো মহারাজকে স্বয়ং ওর কাছে গিয়ে প্রার্থনা জানাতে হবে। গুরুদেব, আমি আজই ওর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমি এখনই আর্য সুমন্তকে ডেকে পাঠিয়ে বলছি যেন উনি সেনাপতিকে আদেশ দেন যে মহারাজের সাথে যাওয়ার জন্য রথ, হস্তি, অশ্ব, পদাতিক সৈন্য যেন সত্ত্বর তৈরি হয়। মহারাজ আজই প্রস্থান করবেন। না দেবী কইকেয়ী, ওখানে রথ, হস্তি, অশ্ব সৈন্যের আবশ্যকতা নেই। মহারাজ এক যোগীর কাছে কিছু ভিক্ষা করতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য আর পরাক্রম দেখাতে যাচ্ছেন না। দেবী, ভিক্ষা সৈন্যঝুলিতে দেওয়া হয়ে থাকে। এক মহাত্মার সম্মুখে নিজের বৈভব যদি দেখান তবে স্বর্ণরূপে চাকচিক্য আর অহংকার নিয়ে আসবেন। আপনি সত্য বলেছেন গুরুদেব। ঋষ্যশৃঙ্গ মুনির কুটিরে রাজা দশরথ নয়, ভিক্ষুক দশরথ নগ্ন পদে যাবে। আশীর্বাদ করুন। আপনার মনস্কামনা সফল হোক রাজন।